নাম হলো ধর্মা, অ্যাড্রেস হলো 740 ক্রস স্ট্রিট, পিটি রোড, রায়পুর, কলকাতা। এই ধর্মাকে আমি ভালো করে চিনি। ও পার্টির সব কাজ দেখাশোনা করত। নেতার ছেলে সম্মুগম ওকে ভালো করে চেনে। মরে যাওয়া ডিসি আর ধর্মার মধ্যে কি কানেকশন থাকতে পারে? अच्युताय नमः अनंताय नमः माधवाय नमः गोविंदाय नमो नमः ओम सर्वेभ्यो देवेभ्यो नमो नमः। স্যার আপনার ফোন। शांति হ্যালো। शांति शांति। মালিক, আমি দূরেই কথা বলছি। দুরাই, আমাদের দুরাই, কেমন আছো তুমি? আমি একদম ঠিকঠাক আছি মালিক, আপনার আশীর্বাদে। আমি অনাথ হয়ে পড়েছি। তুমি জানো আমি রোজ কাঁদতে থাকি, আমি শেষ হয়ে গেছি, আমার মাথা কাজ করছে না। তোমার আওয়াজ শুনে যেন আমি প্রাণ ফিরে পেলাম। আপনি আমার কথা ভাববেন না মালিক। আপনার সাথে পার্সোনালি একটু দেখা করতে চাই, কিছু দরকারি কথা বলার ছিল। হ্যাঁ বলো দুরাই। তুমি যেখানে আসতে বলেছিলে আমি এসে গেছি। শুধু আপনিই নয়, পুলিশও ওখানে আগেই পৌঁছে গেছে, যাতে ওরা আমাকে গ্রেপ্তার করতে পারে। এটা কি বলছো তুমি? ওখানে দুজন হেলমেট পরে আছে, আর আপনার কাছেও দুজন ওয়াচম্যান আছে। আর পেছনে যে লেবাররা পাথর তুলছে, ওরা সবাই পুলিশের লোক। দুরাই, তাহলে তুমি এখানে এসো না। আমি আমাদের লিডারের খুনির কিছু সূত্র পেয়েছি মালিক। মৃত ডিসি আর আমাদের পার্টির ধর্মার মধ্যে কিছু কানেকশন দেখতে পাচ্ছি। আমি ওই ধর্মাকে দেখে নেব, আপনি শুধু আপনার খেয়াল রাখুন। আমি তোমাকে ভরসা করতাম, কিন্তু সব সত্যি বেরিয়ে গেছে। তোমার আর ডিসির মধ্যে যে কানেকশন ছিল, সেই লিঙ্কের ব্যাপারে ও সব জেনে গেছে। আর ও হলো দুরাই। দুরাই সব কিছু জেনে গেছে। যদি তুমি ধরা পড়ে যাও, তাহলে আমিও শেষ হয়ে যাব। আর আমি চাই না এরকম কিছু হোক, তাই তোমাকে মরতে হবে। স্যার, এই নর্থ এরিয়ার বড় গুন্ডা ছিল, নাম ধর্মা। নেতার ছেলে সন্মগমের রাইট হ্যান্ড ছিল। আপনি কি জানেন ধর্মার কোনো শত্রু ছিল? হ্যাঁ ছিল, দুরাই। পার্টিতে দুজনের মধ্যে সব সময় ঝামেলা চলতো, ঠিক বলছি তো? হ্যাঁ ভাই। হতে পারে পুরনো কোনো শত্রুতার কারণে ওকে মেরে দিয়েছে। দুরাই আমাকে একটা জায়গায় আসতে বলেছিল, আর সেই কথাটা আমি আপনাকে জানিয়েছিলাম। কিন্তু জানি না ও কি করে জানতে পেরে যায় যে আপনারা ওইখানে আছেন, আর ও পালিয়ে যায়। ওই দিন যদি ও ধরা পড়ে যেত, তাহলে ধর্মাকে আজকে এইভাবে মরতে হতো না। আপনাদের পুরো পুলিশ ডিপার্টমেন্ট দুরাইকে ধরতে পারছেন না। কি খাবার জল চাই নাকি? লিফট চাই। কোথায় যেতে চাও? প্যারিস কর্নারে। আরে দাদা, প্যারিস কর্নার এখান থেকে 20 কিলোমিটার হবে। কেউ দাঁড়িয়ে গেলে কি আমেরিকান লিফটে চলে আরে যাবে? না, আপনি সোজা গেলে আমি মাঝখানে নেমে পড়বো। তাই? হ্যাঁ। আমি প্রথমে সোজা যাব, তারপর রাইটে যাব। অন্য গাড়ি ধরো আর কেটে পড়ো। হ্যাঁ। আরে দাঁড়াও ভাই, দাঁড়াও। কি হলো ভাই? তুমি তো ডান দিকে যাবে বলেছিলে। হ্যাঁ তো? তাহলে এখন সোজা যাচ্ছ কেন? সেটা আমার ইচ্ছে। তাহলে যে লিফট চাইছে সে কি বোকা নাকি? লিফট যারা দেয় তারাও কি বোকা হয়? হ্যাঁ, এবার তুমি বুঝতে পারবে যে বোকা কে। শোন, আজকাল সবার হাতে এসব থাকে। হ্যাঁ, লিডার। তোমরা কারা দাদা? আমি হচ্ছি লিফট চাওয়া অ্যাসোসিয়েশনের লিডার, হ্যাঁ। আর এই ডেপুটি লিডার, হ্যাঁ। আর এই হলো ম্যানেজার। আরে বুড়ো, লিফট চাওয়ার লোকেদের ইউনিয়ন বানিয়েছো নাকি? আমার জন্য আজ আমি ফেসে গেল। তুমি আমাদের ইউনিয়নের লোককে অপমান করেছো। মিথ্যে কথা বলার জন্য 500 টাকা, আর আমাদের অটো আর 2 হুইলারের জন্য টোটাল 2000 টাকা।
আপনারা অন দ্য স্পট রিসিপ্ট দিয়ে দিচ্ছেন? হ্যাঁ। এটা তো দিনে দুপুরে ডাকাতি দাদা। তোমাদের কি কেউ কিছু বলে না নাকি? এই, আমি অনেকক্ষণ ধরে তোমাদেরকে লক্ষ্য করে যাচ্ছি, একে শুধু শুধু কেন ধমকাচ্ছ? তার উপরে আবার মারার কথাও বলছো। ও এখানে নতুন এসেছে তাই জন্যে ওকে মারলে কেউ কিছু বলবে না? ও যদি তোমাদের 5 পয়সাও না দেয় তাহলে কি ওকে একেবারে প্রাণে মেরে ফেলবে? এটা কি ছিল এখানে? আরে দেখছো কি, মারো একে। দুরাই, এই দেখো ডিসি ঈশ্বর পান্ডের ব্যাংক স্টেটমেন্ট। মাই গড, আমার তো বিশ্বাসই হচ্ছে না। কি হয়েছে? আমাদের নেতা গত 26শে ফেব্রুয়ারি মারা গেছে। ঠিক সেদিনই ওরা আমায় মেরে ফেলার চেষ্টা করেছিল। আর 29শে ফেব্রুয়ারি সন্ধ্যার অ্যাকাউন্ট থেকে পান্ডের অ্যাকাউন্টে 25 লক্ষ টাকা ক্রেডিট হয়েছে। কিভাবে? সন্ধ্যা? সে আবার কে? নেতার মেয়ের নাম সন্ধ্যা। কিন্তু সন্ধ্যা ডিসিকে 25 লক্ষ টাকা দিতে গেল কেন? সন্ধ্যা, এই কথাটা ও কি করে জানলো যেটা শুধু তুই জানতিস? কে? যাকে তোমার বাবা সব থেকে বেশি বিশ্বাস করতেন, দুরাই। দুরাই? নাটক করিস না, ও এখনো বেঁচে আছে। আমাকে সত্যিটা বল, দুরাই কি এখানে এসেছিল? সত্যিও এখানে আসেনি। ঠিক আছে, আমি মেনে নিলাম। কিন্তু যদি জানতে পারি তোর সাথে ওর কোনো কানেকশন আছে, তাহলে তোকে আর তোর মাকে শেষ করে দেব, যেমন তোর বাবাকে আমি শেষ করে দিয়েছি। এই, এদের চোখে চোখে রাখবি। ঠিক আছে দাদা। হ্যাপি বার্থডে। ফু দাও। বাবাকে বললে না কেন তুমি কি চাও? বাবাকে সত্যিটা বলে দেওয়া উচিত ছিল। তুমি যেই অবস্থাতেই থাকো আমি দৌড়ে চলে আসব। জানো কেন? আই লাভ ইউ দুরাই। রং নাম্বার। দুরাই, আমি জানি তুমি আমার সঙ্গে কোনো অন্যায় করবে না, কিন্তু তোমার আর ডিসির মধ্যে কি সম্পর্ক ছিল? ঠিক কিসের জন্য তুমি ডিসিকে 25 লক্ষ টাকা দিয়েছিলে? সন্ধ্যা ম্যাডাম, ভিতরে কেউ আছে নাকি? বলো। না, ভেতরে কেউ নেই। দুরাই, তোমাকে আমার অনেক কিছু বলার আছে, কিন্তু এখন না, ফোনে বলবো। আমায় 9841025555 ফোন করো। আমি তোমায় সব সত্যি বলে দেব। আমার তোমার উপর ভরসা আছে। ও একটা মানুষ নয়, ও পুরো একটা ফৌজ। নাম হলো দুরাই। এই জিকে, হ্যাঁ দাদা। কমিশনারকে ফোন করে বলে দে দুরাই আর সন্ধ্যার ফোন ট্যাপ করার জন্য। স্যার, দুরাইয়ের ফোন কানেক্ট হয়ে গেছে। রেকর্ড করতে শুরু করো। আমি দুরাই বলছি। বলো দুরাই। এক্ষুনি বেরিয়ে এমজিএমে এসো। স্যার, ওরা দুজন এমজিএমে দেখা করবে স্যার। কি? ডিপার্টমেন্টের লোকদের ওখানে পৌঁছতে বলুন। স্যার, শুধু মেয়েটি এসছে, দুরাই এখনো আসেনি। দুরাই নিশ্চয়ই আসবে। বি অ্যালার্ট। ওকে স্যার। দুরাই, ওই মেয়েটাকে বিশ্বাস করে তুমি এত দূরে চলে আসলে? ও কি আসবে নাকি?
পেছনে যাচ্ছ কেন? পুলিশ এসে গেছে। স্যার আবার ওই লাইনে কল আসছে। সন্ধ্যা, আমি দুরাই বলছি। আমি পৌঁছে গেছি। আসার কথা কাউকে বলেছিলে কি? না তো। ঠিক আছে, এক কাজ করো, এখন আমি মেরি ওয়ার্ল্ডের সামনে আছি, তুমি ওখানেই এসো। দুরাই এখন মেরি ওয়ার্ল্ডের সামনে রয়েছে। মুভ মুভ। কামন, চারিদিক থেকে ঘিরে ফেলো। দুরাই এখানে নেই। হ্যাঁ, ওদিকে চলো, গিয়ে চলো। দেখো। যাও, চলো দেখি। হ্যাঁ, তাড়াতাড়ি। যাও, চলো। কি ভাই, তুমি ওই মেয়েটিকে বলেছিলে যে তুমি মেরি ওয়ার্ল্ডে আছো, তাহলে পুলিশ কিভাবে জানতে পারলো? ওটাই তো, পুলিশ বোধহয় আমাদের দুজনের ফোন ট্যাপ হ্যাঁ? করছে। এমনিতে তো পুলিশরা তোলা আদায় করে, আজকাল এই ধান্দাও শুরু করে দিয়েছে। হ্যাঁ, আমরা যা কথা বলবো ওরা সব শুনে ফেলবে। দুরাই মেরি ওয়ার্ল্ডে নেই স্যার। ও ওখানেই আছে, গিয়ে খোঁজো ওকে। আচ্ছা, তোমার ফোনটা কোথায়? এই ঠিক আছে, যে। কাজ করো। হ্যাঁ, আরে আমার ঘোড়াতে উঠতেই কত কষ্ট হচ্ছে, কালকে যদি হাতির পিঠে উঠতে হয় তাহলে কত কষ্ট না হবে। বদমাস, মুখ বন্ধ কর হ্যাঁ? নিজের। হ্যাঁ, এটা কার ফোন? হ্যালো, হ্যাঁ, আমি দুরাই বলছি। দুরাই? ওরা আমাদের ফোনটা ট্যাপ করছে। তোমার মেরি ওয়ার্ল্ডে যাওয়ার দরকার নেই। এই ফোনটা কার? আমি পরে বলছি। স্যার দুরাই এখানে নেই। আচ্ছা, তাহলে ওই মেয়েটা কোথায়? স্যার ওকে সামনে দেখতে পাচ্ছি, ও কারোর সঙ্গে ফোনে কথা বলছে। ফোনে কথা বলছে মানে? চেক করো কি কথা হচ্ছে। স্যার ওর কাছে যে নাম্বার আছে সেটা ট্যাপ করছি, এটা কোনো নতুন নাম্বার। নতুন নম্বর নাকি? আমার কথা মন দিয়ে শোনো, আমি যা যা বলছি তাই করো। যাও ওই মেয়েটাকে ফলো করো। ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ, এই খোঁজো ওকে। চলো চলো চলো। এখন ওই মেয়েটাকেও দেখা যাচ্ছে না স্যার। কি দেখতে পাচ্ছ না মানে? যাও খোঁজো ওকে। ইয়ে স্যার, সব জায়গায় খোঁজো ওকে। বলো, তোমার আর ওই ডিসির মধ্যে কি সম্পর্ক ছিল? আর তোমরা দুজনে এভাবে একা থাকছো কেন? কার কথাতে পুলিশ স্টেশনে আমাদের দুজনের ফোন ট্যাপ করা হচ্ছে? বলো, কে আছে এসবের পেছনে? আমার দাদা। তোমার দাদা? সেদিন বাবার সাথে দেখা করার পর যখন তুমি চলে গেলে তার কিছুক্ষণ পর দাদা বাবার কাছে এসেছিল। বলো বাবা। আমার পরে ভরসাযোগ্য মানুষই পার্টির লিডার হওয়া উচিত। সেই জন্যই বাবু, এই পার্টির দায়িত্ব সামলানোর জন্য আমি দুরাইকে অনুরোধ করেছি। দুরাইকে? হ্যাঁ বাবু, কোনো স্বার্থ ছাড়াই, কোনো ভাবনা ছাড়াই 24 ঘন্টা শুধু এই কথা ভাবে যে আমার লোকেরা কিভাবে ভালো থাকবে, আমাদের লোকেদের অবস্থা কিভাবে ঠিক হবে। এই পার্টির লিডার দুরাইয়েরই হওয়া উচিত। আমার ব্যাপারে একবারও তুমি ভাবলে না? এরকম নয় বাবা। বাদ দাও, আমি সব বুঝে গেছি। ভালো লিডার হতে গেলে যে সব কোয়ালিটি লাগে সেগুলো হলো নলেজ, সাহস আর ধৈর্য। আর আমার মধ্যে এই একটা গুণও নেই। কিন্তু একটা জিনিস আছে, সেটা হলো অ্যাম্বিশন, আগুন। একটা কথা শুনে রাখো, আমি পার্টির জন্য একটা কেন 1000টা মানুষকে মারতে পারি। সেটাই তো, তোমাদের মধ্যে এটাই তো সবচেয়ে বড় তফাৎ যা দেখা যাচ্ছে। তুমি বলছো যে হাজার হাজার মানুষকে মেরে পার্টি সামলাবে, কিন্তু দুরাই ওর পার্টি আর পার্টির মানুষের জন্য বাঁচে। কোনো পার্টি ছুরি চাকু দিয়ে বেশি দিন অবধি বাঁচানো যায় না বাবু। ষণমুগম, জানি আমার সিদ্ধান্ত তোমার পছন্দ হয়নি, কিন্তু আমার কাছে আর কোনো উপায় নেই। ছেলে হয়ে যখন তুমি ভুল করতে পারো, তখন একজন বাবা হয়ে তার জন্য আমি তো দায়ী। বাবা বাবা,
যদি আমি এসব কাউকে বলি তাহলে ও আমায় আর আমার মাকে প্রাণে মেরে ফেলবে, এই ধমকি দিয়েছিল। তাই এতদিন আমি কাউকে এই ব্যাপারে কিছুই বলিনি। ওর লিডার হওয়ার রাস্তায় শুধু তুমি কাটা হয়েছিলে, তাই ও শুধু তোমাকেই মারতে চায়নি, এমনকি তোমার বউ আর বাচ্চাকেও ওই মেরেছে। এখন যখন তুমি জীবিত আমার সামনে আছো, তবুও যদি আমি সত্যিটা না বলি তাহলে আমি মরেও শান্তি পাবো না। এই ফোনে ওই দিনের সমস্ত ঘটনা রেকর্ড করা আছে।